আজকে আমি তৈরি করে নিলাম সুজির গোলাপ জামুন। আর দেখুন গোলাপ জামুনটা দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম আর সফট হয়েছে। আর একবার এইভাবে গোলাপ জামুন তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে সুজি দিয়ে দোকানের মতো গোলাপ জামুন তৈরি করে দেখাবো। আর এই গোলাপ জামুন খেতে তো খুবই ভালো লাগে, বানানো একেবারেই সহজ, যে তোমরা একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। গোলাপ জামুন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট সুজি। আর এই সুজিগুলো প্রথমে একটু টেলে নেব। সুজিগুলোকে লাল করার দরকার নেই, হালকা একটু টেলে নিলে হবে। সুজিগুলোকে হালকা করে টেলে নিয়েছি, বেশি লাল করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি দুধ। আর দুধটা দিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নেব। আপনারা এখানে গরুর দুধের বদলে আমুল দুধও ব্যবহার করতে পারেন। সুজিটাকে রান্না করে দেখুন অনেকটা শুকিয়ে গেছে, আর এটাকে আমি আরও শুকিয়ে নেব। সুজিটাকে ভালো করে রান্না করে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম 1 বাটি চিনি। আর 1 বাটি চিনির সঙ্গে দিয়ে দেবো 2 বাটি জল। আর দিয়ে দেবো কয়েকটা ফেটানো এলাচ। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। চিনিটাকে ভালো করে জাল করে ঠিক এরকম পাতলা শিরা তৈরি করে নিয়েছি। এবার আমি এই শিরাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট একটা লেচি নিয়ে ভালো করে হাতের মধ্যে গোল করে নেব। একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। আরও একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সব গোলাপ জামুনগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো হালকা আঁচে ভেজে নেব। আর মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, হালকা একটু ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা হালকা লাল হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। মিষ্টিটাকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নয়তো এক পাশটা পুড়ে যাবে আর এক পাশটা সাদা থাকবে, ভালো লাগবে না খেতে। মিষ্টিটাকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এভাবে করে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। আর মিষ্টিটাকে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এবার আমি বাকি মিষ্টিগুলোও ভেজে নেব। বাকি মিষ্টিটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব।
দেখুন আগের মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর কত সুন্দর শিরা ঢুকে ফুলে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। খুব সহজে গোলাপ জামুন তৈরি করে দেখিয়েছি। আর দেখুন কত সুন্দর রসালো হয়েছে আর নরম তুলতুলো হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে সুজি দিয়ে গোলাপ জামুন তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।